আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে হাজির হয়েছি গতকালকের বাকি অংশ নিয়ে। গতকালকে যেখান থেকে শুরু করেছিলাম বা শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করছি। যারা কাজগুলো করবেন তারা অবশ্যই মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি প্রফিন ব্রাউজার ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি ডেস্কটপ মুড করে ক্রোম ব্রাউজারকে ব্যবহার করে ফেলতে পারেন। কাজটা করতে আপনার খুব বেশি কষ্ট পেতে হবে না। তো কালকে যেখান থেকে বাকি ছিল আমরা ছিলাম গতকালকে ডক্সে। তো এখন আমি এটাকে একটু সিম্পল দেখাচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আর যারা আগের পার্টটি দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সটি দেখবেন, সেখানে আগের পার্টের লিঙ্ক দেওয়া আছে। আর আমরা বর্তমানে দেখছি অ্যাডস্টেরার প্রফেশনাল ওয়েতে সেলফ ক্লিক করে ইনকাম করা, যেখানে আপনার আইডিটা ব্যানও হবে না এবং আপনি ফ্রিতে ভিপিএন বা আইপি ইউজ করতে পারবেন। তো আমি সার্চ করছি docs.google.com, যেখানে কালকে আমরা ছিলাম সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে সে বাম পাশে রয়েছে তিনটা বার লাইন, এখানে ক্লিক করে দেবো এবং দেখুন নিচে লেখা রয়েছে ফর্মস। এখান থেকে গুনলে 1 2 3 4 4 নম্বর অপশন লেখা রয়েছে ফর্মস, এখানে ক্লিক করে দিবেন FORMS। এরপর দেখুন এখান থেকে লেখা রয়েছে স্টার্ট এ নিউ ফর্মস, তার পাশে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করছি কন্ট্যাক্ট ইনফরমেশন লেখার উপরে। যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করছি তাই আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা শিখে নেওয়ার মানে আপনি যে শুধুমাত্র অ্যাডস্টেরা সেলফ ক্লিক শিখলেন ব্যাপারটা মোটেই এমন না। আপনি এর পাশাপাশি কিন্তু ব্লগ স্পটের প্রফেশনাল কোর্সটাও শিখে নিতে পারছেন। এখানে আপনি যে অপশনটা নিচ্ছেন সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ, যেখানে পাবলিক আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করবে। এক্ষেত্রে যা যা থাকবে তা হচ্ছে আপনার নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, কমেন্টস। যদি আপনি চান আরও কোনো কিছু আপনি অ্যাড করবেন সেটা আপনি অ্যাড করে নিতে পারেন, তবে আমি সেটা ইম্পর্টেন্ট মনে করছি না, আপাতত এতটুকু এনাফ। এখন দেখুন এখানে লেখা রয়েছে সেন্ড, ক্লিক করছি। এখানে দেখুন লেখা রয়েছে সেন্ড ভিআই, ইমেইল, কন্ট্যাক্ট ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে লিঙ্ক, এরপর কিছুটা দেওয়া রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে ইমব্যাড। এখান থেকে ইমব্যাড HTML দেওয়া রয়েছে, আপনাকে এটা কপি করে নিতে হবে। ক্লিক করবেন কপি। আর একবার খেয়াল করুন যদি মিস না হয়। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে আসার পর ডান পাশের পর রাখা রয়েছে সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 4 নম্বর যে তীর অপশন রয়েছে বা ঘর রয়েছে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লিক করে দেবেন, যেটা বলা হচ্ছে ইমব্যাড। ক্লিক করার পর নিচে দেওয়া রয়েছে কপি, এখানে ক্লিক করে দেবেন। কপি লিঙ্ক হয়ে গেলে যাবেন আপনার ব্লগ স্পট সাইটে। এখানে কিন্তু আমরা ছিলাম কন্ট্যাক্ট আস গতকালকের কাজ থেকে। অবশ্যই আগের পার্টে যারা মিস করেছেন তারা অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন বাম পাশে একটি কলম চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে লেখা রয়েছে HTML ভিউ, এখানে ক্লিক করে দেবেন। HTML ভিউ লেখার উপর ক্লিক করার পর এখানে যে সমস্ত কোডগুলো লেখা রয়েছে চাইলে আপনি সেগুলো ডিলিট করে ফেলতে পারেন, চাইলে আপনারা রাখতেও পারেন। সেটা আমি কিছু করছি না, জাস্ট কয়েকবার ব্রেক নিব, মানে লাইনটাকে জাস্ট একটু নিচে নামিয়ে নিব। এরপর যে কোডটা বর্তমানে আমি কপি করলাম কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে, সেই কোডটাকে এখানে বসিয়ে দিব। কোডটা বসিয়ে দেওয়ার পর ক্লিক করছি পাবলিশ। যদি আপনার বুঝতে সমস্যা হয় এখানে ক্লিক করবেন অ্যারো বাটনে মানে 3 ডটে, তারপর ক্লিক করবেন কম্পোজ ভিউ। এরপর পাবলিশ বাটনে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। বাস হয়ে গেল তথ্যগুলো আপনার আপডেট। এখন যদি এটা আপনি দেখতে চান তাহলে এটাকে আপনার একটু শেয়ার করতে হবে। শেয়ার বলতে কেমন, জাস্ট আপনাকে রিভিউ করছেন যে আসলে এটা কেমন লাগছে। এর জন্য আপনি কন্ট্যাক্ট আস নামের যে অপশনটা তৈরি করলেন সেটার একদম ডান পাশে দেখুন একটা চোখের আইকন দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে ভিউ বাটন। এই ভিউ আইকনে আপনি ক্লিক করে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের নাম, ফোন নাম্বার সব চলে আসে। আমি যদি এখানে লিখি আর যে অসীম, ইমেল দিলাম example@gmail.com, এরপর হচ্ছে অ্যাড্রেস, সাপোজ কিছু একটা আপনি দিলেন। এরপর ফোন নাম্বার 0170000 দিয়ে দিলাম, নাম্বার শেষ, কমেন্টস। এখানে লিখতে পারেন আপনারা গুড ভিডিও, ওকে। অ্যান্ড দেন এখানে ক্লিক করে দেবেন সাবমিট। আপনি সাবমিট করা মাত্র ওয়েবসাইটের যে মালিক, যেহেতু এই সাইটটার বর্তমানে আমি মালিকানা আমি দেখাচ্ছি, এক্ষেত্রে আপনি যখন সাবমিট করবেন যে মালিকানা রয়েছে তার কাছে তার ইমেলে এই ইনফরমেশনটা চলে যাবে, তার সমস্ত তথ্যগুলো যেগুলো আপনি পূরণ করছেন সেগুলো দিয়ে। তাহলে আমাদের একটা পেজ তৈরি করা হলো, আমাদেরকে আরও বেশ কয়েকটা পেজ তৈরি করতে হবে। এর জন্য ক্লিক করছি নিউ পেজ, এখানে ক্লিক করে দেবো ডিসক্লেইমার, ওকে। এখন এখানে ডিসক্লেইমার করার পর আমরা যাব হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এটাকে আমি আনপিন করে রাখছি যেন এটা আমাদের প্রয়োজন হবে না। ওকে, সার্চ করব ডিসক্লেইমার জেনারেটর, এরপর এন্টার বাটন ক্লিক করে দিচ্ছি। ডিসক্লেইমার জেনারেটর.net এখানে ক্লিক করে দিচ্ছি। আমার সামনে একটি এরকম ফর্ম তৈরি হয়েছে। যেহেতু এখানে আমরা নিজেরাই একটি ডিসক্লেইমার তৈরি করবো, এখানে আপনি ক্লিক করতে হবে ক্রিয়েট এ ডিসক্লেইমার।
ক্রিয়েট এ ডিসক্লেমার এখানে ক্লিক করছি। এরপর দেখুন একটা ফর্ম চলে আসছে, ইওর কোম্পানি নেম, ইওর ওয়েবসাইট নেম, ইওর ওয়েবসাইট ইউআরএল। এখন কোম্পানি নেমটা হচ্ছে আপনি যে নামে পরিচিতি চান সেই নামটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে দিব হচ্ছে সাপোজ এইচপিটি মানে হেল্পলাইন পারফেক্ট টাচ দিয়ে দিলাম। সিম্পল, আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ওয়েবসাইট নেম, আপনি ওয়েবসাইট খোলার সময় যেই টাইটেলটা ব্যবহার করছেন আপনাকে সেটা ব্যবহার করতে হবে। এখানে ক্লিক করছি ভিউ ব্লগ, ক্লিক করার পর দেখুন উপরে আছে টেস্ট ফর সেলফ ক্লিক, এটা ছিল আমার কিন্তু ওয়েবসাইটের নেম। এই নামটা আমাকে এখানে চুজ করতে হবে, ব্যবহার করতে হবে। ইন্টার ওয়েবসাইট নেম এখানে এটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউর ওয়েবসাইট ইউআরএল, আপনি এখানে ক্লিক করার পর দেখুন আসে সেলফ ক্লিক 789.blogspot.com, এটা হচ্ছে আপনার ইউআরএল। এখানে জাস্ট কপি করে দেবেন, কপি করার পর এখানে বসিয়ে দেবেন এটাকে, অ্যান্ড দেন ক্লিক করবেন নেক্সট লেখার উপরে। বাকি তথ্যগুলো যেমন কান্ট্রি, আপনার বিভাগ, আপনার ইমেল, সেগুলো যেটা জাস্ট কমপ্লিট করে ফেলবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে কপি করেও এটা ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি এখানে ডিসক্লেমার যে কোনোভাবে কপি করে ব্যবহার করতে পারবেন, তাই আমি কিন্তু আমার ডিসক্লেমারটা আমি কপি করে নিয়ে চলে আসলাম। ডিসক্লেমার এখানে চলে আসে আমি পেস্ট ওপেন করে নিচ্ছি। এরপর আমার যে ডিসক্লেমার আমি কপি করে নিয়ে আসলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো। পুরো ডিসক্লেমারটা পোস্ট করে দেওয়ার পর জাস্ট ক্লিক করে দেবেন পাবলিশ এবং কনফার্ম। একই ওয়েতে আপনি এখানে আরও বেশ কিছু বিষয় তৈরি করবেন, যেমন কন্ট্যাক্ট উইথ আমরা অর্ডার করে ফেলেছি, ডিসক্লেমার করে ফেলেছি। এখন এখানে রাখবো হচ্ছে প্রাইভেসি পলিসি। এই জন্য আবারও ক্লিক করছি নিউ পেজ এবং এখানে গিয়ে লিখব প্রাইভেসি পলিসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি। আপনি এখানে এএনডি দিতে পারেন অ্যান্ড, অথবা চাইলে আপনি এ অ্যান্ডও ইউজ করতে পারেন, অ্যান্ড পলিসি। ওকে, প্রাইভেসি পলিসি লাগবে, POLICY বানানটা ভুল হচ্ছে আমার। দেন আমি এটা ব্যাক করে চলে আসলাম, এটা জাস্ট এভাবে লিখে দিলাম। আমাদের কী কী লাগবে সেটা করে নিচ্ছি। ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস। পরের পেজটা যেটা করবো সেটা নাম রাখবো হচ্ছে আমরা অ্যাবাউট আস। একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনার অবশ্যই লাগবে, যেটা আমরা বোঝাবো যে আমরা প্রফেশনালভাবেই ওয়েবসাইটটাকে রেডি করেছি। ABOUT অ্যাবাউট আস। ওকে, দেন ক্লিক করছি পাবলিশ। আপনি পাবলিশ করতে পারেন, চাইলে আমি ক্যান্সেল করে নিচ্ছি, এটা ব্যাক নিলাম, জাস্ট ব্যাক করে রাখতে পারেন। তো প্রাইভেসি পলিসি সেম ওয়েতে আমরা গুগলে গিয়ে সার্চ করবো প্রাইভেসি পলিসি জেনারেটর, সার্চ করছি। দেন এখানে আপনি যে কোনো একটা চুজ করবেন, যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি প্রথমে ওপেন করে নিচ্ছি প্রাইভেসি পলিসি generator.info। এখানে এসে আপনাকে কোম্পানির নাম দিতে হবে এবং সেম ওয়েতে যেভাবে আমরা দেখাইলাম আপনি কিন্তু কপি করে এখানে ইউজ করতে পারবেন। কোম্পানির নাম দিলাম হচ্ছে এসপিটি, ওয়েবসাইট নেম আমাদের যে ইউআরএলটা ছিল সেটাকে এখানে ইউজ করবো। জন্য ভিউগুলোকে ক্লিক করছি, মানে আগের যে সমস্ত ওয়েগুলো আমরা দেখলাম সেম ওয়েতে আপনি এটা করে নিতে পারবেন। কপি করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে সেটা বসিয়ে দিব। নিচে হচ্ছে ইউআরএলটা, সরি এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে টেস্ট ফর সেলফ ক্লিক, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নেম, এটা এখানে এসে বসিয়ে দিব। ইন্টার ইউর ওয়েবসাইট নেমে আমরা নেম দিব এবং কোম্পানি হচ্ছে আপনি যা খুশি রাখতে পারবেন। আর ইউআরএলটা হচ্ছে www.আপনার website.blogspot.com, এর উপরে দেওয়া রয়েছে, সেম ওইটা একদম ফলো করতে পারবেন। দেন ক্লিক করতে হবে নেক্সট লেখার উপরে। এই সাইটে যে সমস্ত তথ্যগুলো আপনি চাচ্ছেন, যেমন কুকিজ আপনি ইউজ করবেন হ্যাঁ অথবা না, তো আমরা নো ইউজ করবো। এখান থেকে হচ্ছে অ্যাডসেন্স আমাদের কি ট্যাপ করাচ্ছে না, এটাও না করে দেবো এবং এটাও না করে দেবো, জাস্ট এরপর ক্লিক করছি হচ্ছে নেক্সট। ওকে, দেন কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রি, বাংলাদেশ করে দিলাম। এবার হচ্ছে ইমেল, আপনি যা খুশি এখানে ইমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ক্লিক করবেন নেক্সট লেখার বা জেনারেট হচ্ছে মাই প্রাইভেসি পলিসি। আমি এখানে দিলাম EXAM example@gmail.com। ওকে, দেন ক্লিক করছি এখান থেকে জেনারেট মাই প্রাইভেসি পলিসি। এবার দেখুন এখানে কিন্তু একটা লেখা চলে আসছে, এই পুরো লেখাটাই হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা এই লেখাটাকে জাস্ট কপি করে নেবেন, এই পুরোটা কপি করতে হবে আপনাকে। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তারা হচ্ছে এখান থেকে এই যে কোড রয়েছে, এই যে HTML কোডটা, এই কোডটা আপনি কপি করে নেবেন। কোড যদি কপি করেন তাহলে কোডটা কপি করবেন, আপনার পেজে আসবেন। যেহেতু এটা ছিল প্রাইভেসি পলিসি, সো আমি প্রাইভেসি পলিসি সেট করে কীভাবে দেখাচ্ছি। প্রাইভেসি পলিসি ক্লিক করে দিলাম। এরপর এখানে রয়েছে কলম বাটন, এখানে ক্লিক করছি, যেটা বলা হচ্ছে এডিট বাটন, এবং ক্লিক করছি HTML ভিউ অ্যান্ড দেন আমরা কিন্তু একটু ব্রেক নিয়ে এই কোডটাকে বসিয়ে দেবো। এটা হয়ে গেছে প্রাইভেসি পলিসি, দেন ক্লিক করে দেবেন পাবলিশ। আর যারা ফোন দিয়ে করবেন তারা বাম পাশে যে লেখাটা রয়েছে প্রাইভেসি পলিসি ফর এইচপিটি লেখার নিচে যে লেখাটা রয়েছে জাস্ট পুরো লেখাটাকে মার্ক করে কপি করে নেবেন। এটা পুরোটাকে হচ্ছে আপনি ওকে কপি করে নিলেন। কপি করার পর আপনার পেজে আসবেন এবং এখান থেকে আপনাকে অবশ্যই HTML ভিউটা বন্ধ করে কম্পোজ ভিউ এখানে ক্লিক করতে হবে। কম্পোজ ভিউ ক্লিক করার পর এখানে দেখুন আমার চলে আসছে অবশ্য, আমি এটাকে মার্ক করে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম এবং যেটা আমি কপি করলাম এখন এখান থেকে এই কপিটা করে নিয়ে এসে আমার এই পেজে আমি এখানে এটা পোস্ট করে দিব এবং দেন এখানে করে দেবো পাবলিশ। আপনি যে ওয়েতে করেন সেই ওয়েতে কনফার্ম করা যাবে, কোনো সমস্যা নেই। এবার রয়েছে অ্যাবাউট আস, আমরা সেম ওয়েতে গুগলে গিয়ে সার্চ করবো অ্যাবাউট আস জেনারেটর, ঠিক আছে।
ABOUT অ্যাবাউট আস জেনারেটর। এবং এখানে কিন্তু একটু ঝামেলা রয়েছে, যেমন এখানে আপনার বেশ কিছু ডকুমেন্টস দেওয়া লাগতে পারে। আর প্রথমত হচ্ছে আপনার ইমেল, আপনার ফোন নাম্বার। আচ্ছা, এটা আমরা নিব না। ওকে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি হচ্ছে জাস্ট ডিরেক্টলি এখান থেকে হচ্ছে copymatic.ai এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যাবাউট আস এখানে জেনারেট করে দেবেন আমাকে। স্টার্ট জেনারেটিং ফর ফ্রি, সাইন আপ উইথ গুগল। আপনারা সাইন আপটা করে নেবেন। এখানে দেখাচ্ছি না, জাস্ট আপনি নাম দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। তো এটা করার পর আমি যে ওয়েতে দেখালাম সেম ওয়েতে আপনি এটাকে কিন্তু কপি করে নেবেন অ্যাবাউট আসটাকে। আপনি চাইলে কিন্তু ছোট্ট করে লিখতে পারেন যে অ্যাবাউট আস আপনি কী বিষয় চাচ্ছেন, মানে কী বিষয় আপনি কন্টেন্ট লিখেন সেই সমস্ত বিষয়গুলো এখানে লিখে রাখতে পারেন। আমি অ্যাবাউট আসটাকে কপি করে নিয়ে এসে আমি চলে যাচ্ছি অ্যাবাউট আস এবং এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো, কপি করা লেখাটাকে। পেস্ট করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন চেঞ্জ করতে হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। ওয়েলকাম টু ওয়েবসাইট নেম এখানে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের নামটা কী ছিল? আমাদের ওয়েবসাইটের নেমটা ছিল হচ্ছে ফ্রি সেলফ টিপস, কিছু এরকম ছিল, আমি দেখে নিচ্ছি। টেস্ট ফর সেলফকে এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আন্ডু করে নিচ্ছি কারণ এটা আমার খুব একটা ভালো হয়নি। তাহলে ওয়েলকাম টু, এখানে নামটা দিয়ে দেবো হচ্ছে টেস্ট ফর সেলফ ক্লিক সেলফ। আপনি অবশ্যই সেম রাখার ট্রাই করবেন, আমি জাস্ট একটু অ্যাকুরেট দিলাম, মানে কোনো রকম দিলেই হলো আর কি। কি বেনিফিটস সার্ভিস, এখানে দেখুন ব্র্যাকেট দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেবো হচ্ছে ফর ফ্রি অনলাইন ইনকাম প্রমোট, ফর টোটালি ফ্রি অনলাইন ইনকাম টিপস অ্যান্ড গাইডলাইন, সিম্পল দিলাম, হলো। আচ্ছা, গাইডলাইন্স। এরপর হচ্ছে আপনার এখান দেওয়া লাগবে আরও একবার ওয়েবসাইট নেম। আমি এই নেমটা কপি করে নিচ্ছি, টেস্ট ফর সেলফ ক্লিক, কপি করে নিলাম। এবং আমার হচ্ছে যে সমস্ত অপশনের ব্র্যাকেট রয়েছে সেগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে আহামরি হতে হবে সেম এমন কিছু নয়, কোনো কোনো বিষয় আপনি চাইলে চেঞ্জ করে রাখতে পারেন, যদি মনে হয় যে আপনি চেঞ্জ করবেন তাও করতে পারেন, যদি মনে হয় যে না তাহলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন একদম লাস্ট রয়েছে ওয়েবসাইট নেম, এখানে সেম ওয়েতে আবারও যেটা বসিয়ে দেবো অ্যান্ড দেন একটা ফুল স্টপ হবে এখানে। ওকে, এটা বসিয়ে দেওয়ার পর ক্লিক করছি পাবলিশ বাটনটিতে, দেন কনফার্ম। তাহলে 4টা হলো, একটা বাকি আছে, ওটা আমরা পরে দেবো, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে ইউজ করলাম। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, এই সমস্ত বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট থাকে। আরও একটা আছে সেটা আমরা এখানে ইউজ করছি না এখন। আচ্ছা, সিম্পল হলো। এখন যাবো পোস্টে। পোস্টে ক্লিক করার পর দেখুন এখানে এখন লেখা আসছে নিউ পোস্ট, এখানে ক্লিক করছি। আপনাকে কয়েকটা বিষয় লিখতে হবে, যেহেতু আমরা সেলফি ক্লিক করবো এবং বিদেশি ভিপিএন দিয়ে কান্ট্রি লোকেশন চেঞ্জ করবো, সো আমরা অবশ্যই বিদেশি কন্টেন্ট নিয়ে কাজ করবো। এক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই ফেসবুক থেকে বা যে কোনো ওয়ে থেকে আপনাকে গল্প পোস্ট করতে হবে, কপি করতে হবে। তো এর জন্য আমি যাচ্ছি প্রথমে ফেসবুক পেজে। এখন যেহেতু আমরা লাভ স্টোরি বিষয় নিয়ে কাজ করবো, মানে আমি জাস্ট চাচ্ছি বলতে যে আপনি যেহেতু ইংলিশ কন্টেন্ট নিয়ে লিখবেন, তাই আপনি এখানে কিন্তু ডিরেক্টলি ইংলিশ কন্টেন্ট লিখতে নাও পারতে পারেন। কেন? কারণ আপনাকে এখানে ইংলিশ লিখতে হবে। এক্ষেত্রে আমি গুগলে সার্চ করছি হচ্ছে লাভ স্টোরি ইংলিশ সার্চ করলাম লিখে। এখন লাভ স্টোরি ইংলিশ লিখে সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আসতে পারে, যেমন এটা হচ্ছে ইংলিশ লাভ স্টোরিজ, অনেকগুলো ফ্যাক্ট এখানে কাজ করে। তো আপনাকে অবশ্যই একটা গল্প বের করতে হবে, যেটা জাস্ট আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি এই গল্পটা এখান থেকে পোস্ট করে নিলাম, মানে কপি করে নিলাম। এটাকে কপি করার পর এখন আমার ফেসবুক পেজে যাব, অথবা আমার হচ্ছে এই ব্লগ পেজ যাবো এবং এখানে গিয়ে এটা বসিয়ে দিব। ওকে, বসানো হয়ে গেছে। এটাকে আপনি ইন্টার দিয়ে কয়েকটা বার বসিয়ে দিন, বাস হয়ে গেছে। আপনি জাস্ট লম্বা গল্প লিখুন, যেন মনে হয় যে গল্পটা অনেক বড়। তবে হ্যাঁ, কয়েকটা শব্দ যেমন হচ্ছে মাঝখানে গ্যাপের পর আমি যখন প্রথম লাইনটা সেম রেখেছি, এই লাইনগুলো কিন্তু আপনি চেঞ্জ করে রাখতে পারেন। যদি মনে হয় যে আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি চেঞ্জ করে রাখতে পারেন, বাস এভাবে আপনি চেঞ্জ করবেন। এক্ষেত্রে তারা কেউ মানে যদি কখনো চেক করা হয়, যদি চেক এটা কেউ করে না, বাট আপনি একটু জাস্ট সেভ করে বা চেঞ্জ করে রাখবেন, সবচেয়ে বেটার অপশন এখানে কাজ করবে। ওকে, অ্যান্ড দেন সেম ওয়েতে আপনাকে পুরো লাইনটা সাজিয়ে নিতে হবে। কেন? যেন কেউ বুঝতে না পারে যে আপনি নকল করছেন, এটা যেন কেউ বুঝতে না পারে। তো আমি এখান থেকে লাইনটা পুরোটা চেঞ্জ করে নিলাম। এটা কিন্তু স্প্যানিশ ভাষায় লেখা হয়েছে, যেহেতু আমি স্প্যানিশ পড়তে জানি না, সো আমি এটা বলতে পারছি না গল্পটা আসলে কী লেখা রয়েছে। অ্যান্ড দেন মনে হচ্ছে এটা হিন্দি, সমাজ নেই আতা কিয়া মুঝে উসসে ফির বাত করনা হ্যাঁ কি উসসে কোশিশ করবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হিন্দি একটা গল্প, সমস্যা নেই। আপনার লেখাটা যেন ইংলিশ হয় তাহলে হলো। হাই দোস্ত, মেরা নাম মতিন আলম হি, मैं वन छोटा से गाँव में रहता है, या मेरी রিয়েল লাভ স্টোরি হ্যাঁ। ওকে, তো ঠিক আছে, এটা হচ্ছে আসলে হিন্দিতে এটা লেখা রয়েছে, এটা গল্প। তো আপনি কিন্তু বাংলাতেও এই গল্পটা লিখতে পারেন যদি আপনি ইংলিশ অক্ষরে লেখেন তাহলে। যেমন এখানে ইংলিশ অক্ষরে দেওয়া রয়েছে, আপনি সেমভাবে কিন্তু লিখতে পারবেন।
ওকে, অ্যান্ড এখানে আমি লিখতেছি আনটোল্ড লাভ স্টোরি। ওকে, আনটোল্ড লাভ স্টোরি ফর অল স্যাড মোমেন্ট, MOMENTS মোমেন্টস। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে পোস্ট করে দিব। পোস্ট কনফার্ম। আপনাকে এইভাবে 10 থেকে 15টা, সবচেয়ে বেশি ভালো হয় আপনি 15 পিস এখানে পোস্ট করবেন। দেখা হচ্ছে পরের পার্টে। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, আর নিয়মিত কন্টেন্ট দেবো, একটু রেসপন্স করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।